আমাদের বাবরের দিকে তাকায় দেখেন, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার জীবন থেকে যারা 16 বছর কেড়ে নিলা, তোমার ঠিকও তো কয় না, এটা তার উপরে জুলুম হয় না? 10 ট্রাক মামলা দিলা তার নামে, 10 ট্রাক অস্ত্র মামলা, এখন তারে যখন জামিনে খালাস করছে, বেকসুর খালাস দিছে, তাহলে এতদিন ধরে যে উনি জেল খাটলো, পুরা বিচারটা ছিল ভুল বিচার। জোরে কোন কি বিচার? তো এই ভুল বিচারে যে লোকটার উপরে আপনারা 16টা বছর জুলুম করলেন, এই জবাব কি দুনিয়ার মানুষের কাছে দিতে পারবেন? আল্লাহর কাছে কেমনে দিবেন? রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। 1-2 বছর না, এজিদ থেকে শুরু করে উমাবি, আব্বাসি, মামালুকি, অটোমান সম্রাট সহ 1000 বছরের ইতিহাস সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, যিনি উঠায় নিয়েছেন তিনি কি? শেষ, এই কিচ্ছা খতম। কারণ এই সময়ে ভালো হয়েছে, জুলুমও হয়েছে। কাবার মধ্যে আক্রমণ করছে, হাজরে আসওয়াদ ভেঙে 3 টুকরা হয়ে গেছে। মুসলমানরা কই যাইবেন কোন? কাবাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, দিনের পর দিন নামাজ পড়তে দেয় নাই মুসলমানরা। বাইতুল মুকাররম রাখছিল না? তাহলে আপনি দেখেন, যুগে যুগে জালেমদের কাজ কিন্তু সব সমান সমান। তোমার ঠিক তো এমন কয় না? যারা জানাজা পড়তে দেও নাই, এখন আমরা তাকায় দেখি হেদের কান্নার শেষ নাই। 16 বছর কতজন ঘুমাইতে পারে নাই। আর এখন মুন্সিবাড়ির মুয়াজ্জিন সাহেব দেখে ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠতে জায়গা কই যাস, বাড়ির থাউন যেত না। আর তাদের অভ্যাস আছে তো 70-80 রাকাত ফরজ না। আরে কথা কয় না, কত রাকাত? 70-80 রাকাত। এদিকে আমি বেশি যাইতাম না। মাশাআল্লাহ, নারায়ণগঞ্জের কেনাকাটা আছেন দিয়েছে না? না, এখন একজনে হাত তুলতো না। দেখেন, দুশের দায়বার একজনও নিতে চায় না। নারায়ণগঞ্জের লোক যে 70-80 টাকা ফিরে লাইছে, এমন একটা বুজুর্গ মানুষ, এখন যদি 2-1 জনে হাত তুলে তো শরম না? আচ্ছা, এবার একটু কন, আল্লাহ রাসূল কইছে তাহাজ্জুদ পড়ো মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। আর তাই নিয়ে পড়ছে 70-80 রাকাত। এবার একটু আপনারা আমার লগে কোন, শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? এটা আর আসা সম্ভব না, শেষ। 2 নাম্বারটার নাম কি? স্বর্ণালী যুগগুলা চলে গেছে। এরপরেরটার নাম কি? একটু আওয়াজ করে কোন, কি তন্ত্র? এরপরেরটার নাম সুম্মা মুলুকান জাবারিয়া। সুম্মা মুলকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদেরকে মারবে, কাটবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, ডান্ডা বেরি লাগায় আলেমদেরকে টেনে টেনে নিবে। ঠিক কিনা বলে? এরকম কি হয়েছিল বাংলাদেশে? সবাই একটু বলেন, হয়েছিল এরকম? আজকে একটু তাকায় দেখেন, হেরা ঠিকই এখন আল্লাহর ওলি হয়ে গেছে গা। একজন জিজ্ঞেসে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করেন, দোয়া করেন আমার লাগে। এই যে সবাই এত ঠিক হয়েছে অল্প কয়দিনের ব্যবধানে, অথচ আমাদের বাবরের দিকে তাকায় দেখেন, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার জীবন থেকে যারা 16 বছর কেড়ে নিলা, তোমার ঠিকও তো কয় না, এটা তার উপরে জুলুম হয় না? 10 ট্রাক মামলা দিলা তার নামে, 10 ট্রাক অস্ত্র মামলা, এখন তারে যখন জামিনে খালাস করছে, বেকসুর খালাস দিছে, তাহলে এতদিন ধরে যে উনি জেল খাটলো, পুরা বিচারটা ছিল ভুল বিচার। জোরে কোন কি বিচার? তো এই ভুল বিচারে যে লোকটার উপরে আপনারা 16টা বছর জুলুম করলেন, এই জবাব কি দুনিয়ার মানুষের কাছে দিতে পারবেন? আল্লাহর কাছে কেমনে দিবেন? কুল্লু খালিন মারিক
যারা অন্যায়ভাবে মামলা দিবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান। 13টা বছর ধরে দিনের পর দিন তার উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলে? আমাদের পুরা ঢাকাবাসীর একটা দাবি ছিল যে একটা জানাজা হবে, ওনার জানাজাটা পড়তে যাব। মানুষ সব বাইতুল মোকাররমের দিকে রওনা হইছে। আমি নিজে মেডিকেলে গেছি, দেখলাম সেখানে নানাভাবে গুলি চালানো হচ্ছে, টিয়ার শেল চালাচ্ছে। ওইখান থেকে আসলাম ওনার বাসায়। মনে মনে চিন্তা করলাম যে শেষবারের জন্য হলেও একজন আলেমরে তো অন্তত তার স্ত্রীকে দেখায় নিবে যে ইনি আপনার স্বামী, এতদিন জেলে ছিল, জেলের ভিতরে মারা গেছে, ওনারে দাফন করা হবে। এই স্বপ্ন নিয়ে গেলাম ওনার বাসায়, শহীদবাগ। সারা রাত ওনার বাসায় ছিলাম, নেই। ফজরের নামাজ পড়লাম যে মসজিদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন। মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর এখানে নামাজ পড়ান। মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস তিনি, বহুত বড় মাপের আলেম, হুজুররা চিনেন। তো নামাজের পরে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে আল্লাহ 15ই আগস্ট কি না কি হয়, বেদনা, স্বজন হারানোর বেদনা না, এটা কত কঠিন হইতে পারে। আর এই দিনে এই ঘটনা, হুজুর কিছু বললে কি না জানি হয়। আমি দেখলাম সব আলেম একরকম না, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, কিছু কিছু আলেম জালেমের রক্তচক্ষুকে ভয় করে না। ফজরের নামাজের সালামটা ফিরে হুজুর ঘুইরা বসলেন মুসল্লিদের দিকে, মুসল্লিদের দিকে ঘুইরা বসেই বলতেছে, আজকে আমি আমার প্রিয় একজন মুসল্লিরে হারায় ফেললাম। কষ্ট করে মাহফিল করে এসে জামাতের সাথে তিনি ফজরের নামাজে আসতেন। এবং শুধু তাই নয়, গোটা দুনিয়া আজকে একজন মুখলেস মানুষকে হারিয়ে ফেলেছে। আজকে আমরা বড় একজন আলেমকে হারিয়ে ফেলেছি, শূন্যতা অনুভব করছি। জেলখানা থেকে অনেকগুলো চিঠি তিনি লিখেছেন। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে, আমি নিজে ওই দিন ছিলাম। তিনি বলতেছিলেন, আমার মনে হয় জুলুম বেশি দিন থাকবে না, অচিরেই সাইদি সাহেব হুজুরের সেই চিঠিগুলো থেকে আপনাদেরকে আমি পড়ে পড়ে শোনাবো। জোরে কোন আল্লাহু আকবার। একটা বছর আগের কথা এটা, 1 বছর যেতে হয় নাই, জালেমদেরকে গটি বাটি সহ গোল কইরা যিনি উঠায় দিছেন তিনি কে?